আমরা চার দেয়ালের ভিতরে বন্দি থেকেও স্বস্তি পাচ্ছিলাম না। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। আমাদের সমস্ত ঘরানার আলেম ওলামা একত্রিত হয়ে আমরা এই দেশের মধ্যে কোরআন সুন্নাহ রাজ কায়েম করতে চাই। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। এর স্বাধীনতার পর থেকে আলেম ওলামাদের মনে প্রাণে বিশ্বাস এটাই ছিল, এই বাংলার জমিনে স্বাধীনতার সূর্য উঠবে। এই বাংলার জমিনে তাওহীদ জনতার মনের উচ্ছ্বাস, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। আর যেন একটা শহীদের রক্তের সাথে বেইমানি না হয়, জাতির উলামায়ে কেরামকে সজাগ থাকতে হবে। ওলামায়ে কেরাম যদি ত্যাগ কুরবানিতে সকলের নমুনা হতে পারে, তাহলে আবারও এই জাতিকে আমরা জাগিয়ে তুলতে পারবো। এই জাগরণকে কেউ ঠেকাতে পারবে না। এতদিন আমরা বলেছিলাম আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আমরা স্বাধীন, কিন্তু আমরা বাস্তবে এতদিন পরাধীন ছিলাম। কে কওমি, কে আলিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, এই পরিচয় আর থাকবে না। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। সুতরাং আজকের এই সম্মেলন থেকে আমাদের দাবি হবে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই এক টেবিলে বসান, এবং আপনারা ঐক্য হয়ে গেলে গোটা দেশ অটোমেটিক ঐক্য হয়ে যাবে। আমাদের কাফেলা তো একটাই, শহীদের খুনে গড়ায় সংগঠন। আমরা সেই আজব স্বাধীন এক দেশে আমাদের 17 বছরের জিন্দেগিকে আমরা নির্মোহভাবে কাটালাম। আমরা চার দেয়ালের ভিতরে বন্দি থেকেও স্বস্তি পাচ্ছিলাম না। আমরা নিচে লোক দাঁড় করিয়ে রাখা হতো, গোয়েন্দা বাহিনীর লোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আমাদেরকে আবার হ্যান্ডকাফ পরিয়ে জেল প্রকোষ্ঠে নিয়ে যায় যে কিনা। এই নির্মম নির্যাতন, আপনি বুঝবেন না নির্যাতনের পরিধি কত, আপনি জানবেন না এই নির্যাতন কি পর্যায়ের। কারণ যখন ছোট্ট বাচ্চাটা ঈদ আসে, চাঁদ উঠে আকাশে, সবাই যখন নতুন জামা পরে, সবাই যখন ফিন্নি খায়, বাচ্চাটা অপেক্ষা করে বাবা আসলেই খাবো, আর আগে না। আপনি বুঝবেন এই দুঃখ, আপনি বুঝবেন যাতনা। ওই বিধবা না স্বামীওয়ালা, বুঝার কোনো উপায় নাই। স্বামী চলে গেছে, আসবে কি আসবে না সে প্রিয়তমা স্ত্রী জানে না। অপেক্ষায় অপেক্ষায় দিন কাটিয়ে আয়নাগরের বন্দি মানুষটি যখন ঘরে আসলো, এসে দেখে তার স্ত্রী অন্যের হাত ধরে আনন্দের সংসার শুরু করে দিয়েছে। আপনি কতটুকু নির্যাতন সয়েছেন, আপনি কতটুকু নির্যাতন দেখেছেন। আপনি সেই সন্তান হারা বাবার, সেই সন্তান বাবা হারা সন্তানের চোখের পানি কি আপনি দেখেছেন? আপনি দেখেছেন রঙিন জামাটা তার তুলে রাখা, বাবা আসলে সে পড়বে? আপনি কি দেখেছেন সে মায়ের গয়নাগুলো খুলে রাখার কথা, স্বামী যখন আসবে তখন সে গয়না পরিবেষ্টিত হয়ে হাতে মেহেদি লাগিয়ে স্বামীর সামনে চলে যাবে? সে স্ত্রী জানে না আসবে কি আসবে না। এমন এক দুঃসময় কাটিয়ে আমরা যখন মুক্তির স্বাদ পেলাম, পূর্ব আকাশে একটা সূর্য যখন উঠলো রক্তিম আভা নিয়ে, সবাই মিলে দেখলাম একটা সুন্দর সূর্য আমাদেরকে জানিয়ে দিচ্ছে আগের দিনেরটা নয়, এটা একটা নতুন সূর্য। নতুন সূর্য দিয়ে নতুন দিন শুরু করে দিলাম। দিনের পরে রাত আসে, স্বপ্ন বুনতে শুরু করলাম, কিন্তু স্বপ্নগুলো যেন দুমড়ে মুছড়ে যায়, স্বপ্নগুলো যেন ঘুমের মাঝে হারিয়ে যায়। আমি তো বারবার বলি, স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমোতে দেয় না। সুতরাং এই স্বপ্ন যাদের বুকে লালন করেন, কথার ফুলঝুরি নয়, কথায় কথায় নিজেকে হারিয়ে নেওয়া নয়, কথার মাঝে নিজেকে লুকিয়ে নেওয়া নয়, সিদ্ধান্ত নেওয়ার পালা, এগিয়ে যাওয়ার পালা। আর এই ক্ষেত্রে কয়েকটা মূল নীতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের মূল পরিচয়, আমরা ভুইয়া চৌধুরী, পীর সাহেব, লাট সাহেব, আমরা ইমাম, আমরা খতিব, আমরা প্রিন্সিপাল, আমরা অমুক তুমুক, সব কিছুর পরিচয়ের ঊর্ধ্বে আমাদের পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। এই পরিচয় যদি ধারণ করে জ্ঞানের চর্চা বাড়াতে পারি, আমরা কে কি বলল ওই কথা আমাদের আদর্শ নয়, আমাদের মূল আদর্শ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোনো মানুষের জিন্দেগির কি দরকার যেখানে আমার নবীর জিন্দেগি আমার সামনে আছে, যেখানে নবীর সিরত আছে, সেখানে আরেকজন ব্যক্তি এই জামানায় এসে যারা পাপ পঙ্কিলতায় লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, এমন মানুষকে কেন আপনি আদর্শ গ্রহণ করবেন? যিনি উসওয়াতুন হাসানা, যিনি মডেল, যিনি আইডল, যিনি আইকন, তিনি আমার তোমার আদর্শ সেই কিয়ামত পর্যন্ত। এমন একজন মানুষের নির্ভুল নিশ্চিন্ত জীবন থাকার পরে
আমরা যেন অন্য কোনো নেতাকে, অন্য কোনো আদর্শকে মানুষ না মানি, নেতা আদর্শ না মানি। আর আদর্শ মানতে গেলেই আমার পীর বলে একরকম, আমার নেতা বলে আরেক রকম, আমার কর্মী বলে আরেক রকম, আমার উপদেষ্টা বলে আরেক রকম। ঐক্য আর তখন হয়ে ওঠে না। ঐক্য হবে এক আল্লাহর দেয়া বিধান কোরআন আর নবীর দেয়া আদর্শ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। এর বাইরে কারো কথাকে নির্ভর করে ঐক্য হতে পারে না। কিন্তু আমরা জানেন, এখন যদি নতুন করে কেউ দিনের পথে আসতে চায়, আমরাই আবার তারা টিটকারি মারি, এতদিন ছিলেন কই? এতদিন সে ছিলই আর কি লুকানো। এখন যখন এসেছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের সাথে আপনাকেও স্বাগতম। এই হৃদয়ের বিশালতা লাগবে আমাদের। আসুন আমরা সবাই মিলে কারোর জন্য চিন্তা না করে নিজের কথা নিজে চিন্তা করি, নিজের জান্নাতে ঠিকানা বানিয়ে নেই। আপনি সবাইকে জান্নাত দেবেন কখন? আপনি নিজেই তো জাহান্নামের দিকে দৌড়ে আছেন। সুতরাং নিজের জান্নাত নিশ্চিত করেন, তাহলে পাশের মানুষও জান্নাত পেয়ে যাবে। এটা আপনাকে আর দেওয়া লাগবে না। এদের স্বাধীনতার পর থেকে আলেম ওলামাদের মনে প্রাণে বিশ্বাস এটাই ছিল, এই বাংলার জমিনে স্বাধীনতার সূর্য উঠবে, এই বাংলার জমিনে তাওহীদ জনতার মনের উচ্ছ্বাস, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। এই দিন কায়েমের স্বপ্ন নিয়ে যারা এই সম্মুখপানে অগ্রসর হয়েছেন, আমরা দেখেছি তাদেরকে কারারুদ্ধ হতে, আমরা দেখেছি তাদেরকে বন্দী হতে, আমরা দেখেছি নির্যাতিত হতে, আমরা দেখেছি তাদেরকে দুকে দুকে আয়না ঘরের মতো নিকৃষ্ট জায়গায় ফিসে ফিয়ে হত্যা করতে। আমরা দেখেছি বাংলাদেশে এমন এক জালেম স্বৈরাচার উদিত হয়েছিল, যে স্বৈরাচার বর্তমান যুগে যদি কোনো ফেরাউন বলতে হয়, ফেরাউন বলা ভুল হবে, বরং ফেরাউনকে কোটি মাত্রায় যে ছাড়িয়ে গিয়েছে। কারণ ফেরাউন কখনো কোনো মানুষকে আয়না ঘরে রেখে কষ্ট দেয় নাই। ফেরাউন কোনো মানুষকে পেট করে পেট ছিঁড়ে নদীর পানিতে ফিস্টা করে হত্যা করে নাই। ফেরাউন কোনো মানুষকে, কোনো আলেমকে অন্যায়ভাবে অত্যাচার ভাবে বিনা বিচারে ফাঁসির কাস্টে ঝোলায় নাই। সুতরাং সেই ফেরাউনকে আমরা দেখতে পেয়েছি আল্লাহ পাক তার ওয়াদাকে রক্ষা করেছেন। আল্লাহর কোরআনের বিধান সত্য। আমাদের জীবনের একটি স্বপ্ন ছিল, একটি আশা ছিল, এই জুলুমের অবসান আমরা দেখতে পারবো কিনা। আল্লাহর কাছে কোটি শুকরিয়া আদায় করছি, আমাদের নিজের চোখে আমরা সেই জালেমের পরিণতি দেখতে পেয়েছি। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমাদের এখন পূর্ণ দেখার বিষয় হচ্ছে আসল পরিণতিটা কি হয়। এমন একটা নিকৃষ্ট মানুষ দুনিয়াতে সৃষ্টি হয়েছে। ওলামায়ে কেরাম অনেকে বক্তব্য দিচ্ছেন এই কথা, যে বাংলাদেশে একটি আপনার ভিজিটিং স্পট করা দরকার, আয়না ঘরকে অক্ষত রেখে ভিজিটিং স্পট করা দরকার, যে বাংলাদেশে এরকম একজন ফেরাউন ছিল যা দেখার জন্য বহির্বিশ্ব থেকে মানুষ আসবে। আমার ভাইরা, সেজন্য আমি বলতে চাই, আমাদের এই স্বপ্নগুলিকে যারা একেবারে আস্ত করে নিক্ষিপ্ত করার ষড়যন্ত্র বেঁধেছে, আল্লাহ পাক কোনো না কোনো মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে ধ্বংস করে, নষ্ট করে আল্লাহ পাক তাদেরকে জায়গায় জায়গায় অপমানিত, অসম্মানিত করেছে। এমন অপমানিত করেছে, আমাদেরকে বারবার তারা বলছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, অথচ আমরা আলেমরা কখনো ধর্ম ব্যবসা করি না। ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রেখে হাজার হাজার কোটি টাকা লুট করে সময় পরিবর্তন হলে দাড়ি কামায়া ফেলে। চেহারা দেখতে মনে হয় যেন ঠাকুরের মতো। মুসলমানের চেহারা এখন আর বোঝা যায় না, চেহারার এমন পরিবর্তন হয়েছে। সুতরাং কি গজব, এই আযাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন আমাদের জন্য কি সিগন্যাল হতে পারে? আমাদের জন্য সিগন্যাল হলো একটাই, এখন সময়, এখনই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া। যদি আমরা এখনো মারামারিতে অভ্যস্ত হই, এখনো আমরা একে অপরের বিচ্ছিন্নতা নিয়ে কথা বলি, একে অপরের দুষ্টুতি তালাশ করি, বিজয় আমাদের জন্য আসবে না। এই বিজয় আমাদেরকে পদচম্বন করবে না, আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। যুগে যুগে আলেমদের উপরে যারাই অত্যাচার করেছেন তারা পৃথিবী থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে বিদায় হয়েছে। আজকে অনেককে দেখি খুব মায়া কান্না করে যে অমুকরে জামা কাপড় খুলে নাচাইলো কেন। যেই লোকটাকে জামা কাপড় খুলে নাচানো হয়েছে, কিছুদিন আগে মাত্র সে একজন খতিবকে জামা কাপড় খুলে বেইজ্জতি করেছিলেন। আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার গোলামদের সাথে বেয়াদবি করলে শেষ পরিণতি এইরকমই। সুতরাং আমি দেখতে পাচ্ছি ঐক্যের সূর্য আমাদের বাংলাদেশে উদিত হয়েছে। আপনারা কি ঐক্য চান? আপনারা কি ঐক্য চান?
ঐক্য যদি চাই অতীত আমাদেরকে ভুলে যেতে হবে। বাংলাদেশে ইসলামিক বিপ্লব ঘটাবার জন্য ঐক্যের বিকল্প কিচ্ছু নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমাদের উপরে অত্যাচার হয়েছে, কাউমিরারা কি শান্তিতে ছিল? আসতে বলছেন। যারা জামাতে ইসলাম করেন তারা কি শান্তিতে ছিলেন? ঐক্যজোটের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন? হেফাজতের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন? মূল কথা হলো আলেম ওলামাদেরকেই তারা অত্যাচার করেছেন। এদেশে গত 16 বছর চোর বাটপারকে ডান্ডা বেরি পরানো হয় নাই, এদেশের যোগ শ্রেষ্ঠ আলেমদেরকে তারা ডান্ডা বেরি পরিয়েছে। সুতরাং এখনো যদি আমাদের হুঁশ না আসে, আমাদের হুঁশ আর আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এতটুকু বলবো, আজকে যারা কাউমি অঙ্গন থেকে এসেছেন, কুমিল্লাতে কাউমি অঙ্গনে যারা নেতৃত্ব দেন, আমরা চেষ্টা করেছি সবার কাছে যাওয়ার জন্য। আজকে যারা আসছেন, আমি আমার কলিজা ভরা ভালোবাসা দিয়ে আলিঙ্গন জানাই, এবং ভবিষ্যতে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, কারণ কাছাকাছি না আসলে ঐক্য গড়া যায় না, বুকে বুক মিলাতে হয়। আমাদের খালিদ হাসান স্যার তিনি চমৎকার করে বলেছেন যে হাত নয়, আমরা এখন বুক মিলাতে চাই। আর যখনই আমরা বুক মিলাতে পারবো, বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামের বিপ্লব হবে। আপনি একা একা কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা একত্রিত হয়ে আমার রুজ্জকে আঁকড়ে ধরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা আসাবিয়্যাতি ফালাইসা মিন্না, যে ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায় সে কখনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হতে পারে না। সুতরাং খোঁচাখুচি আজকের থেকে বন্ধ, গালাগালি বন্ধ, কাউকে কেউ খোঁচা দিয়ে কথা বলা বন্ধ, টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে সুরত দিয়ে আমরা কাউকে বিচার করতে চাই না। আলেম হিসাবে আমাদের ঐক্য গড়ার দরকার। এবং আজকে আর কোনো কথা বলতে চাই না, কাউমি আলিয়া সুন্নি কোনো কিছু ভেদাভেদ নাই। আজকের পরে আমরা সব একজন আলেমের গায়ে যদি ভবিষ্যতে কেউ হাত দিতে চায়, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা বিচ্ছিন্ন হয়ে যাব না, এই প্রতিজ্ঞা কি আমরা করতে পারি? এরকম মানুষগুলি এই দেশকে 24 সালে কি করেছে? স্বাধীনতা অর্জন করে দিয়ে। এই মানুষগুলোই, তারা কোনো সাইনবোর্ড ছিল না, কোনো ব্যানার ছিল না, কোনো সংগঠন ছিল না। এরকম আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো এমন কিছু মানুষই এই দেশের চিত্র পাল্টিয়ে দিয়েছে। আমরা এমন হতে চাই, মাজারে গিয়ে কোন রকমের শিরকি কাজ চলবে না, আলেমদেরকে সেরকম ভূমিকা পালন করতে হবে। কিন্তু মাজার ভেঙে ফেললে, এখানে তো বাংলাদেশে লক্ষ লক্ষ মাজার আছে, মাজার পন্থীরা আমাদেরকে ভুল বুঝবে। কথা কোন ঠিক কিনা? মাজার ভাঙবো না। অনেক অনেক হিংসাত্মক আলেম মসজিদ দখল করছে, আপনি কার মসজিদ দখল করছেন? তিনি তো আপনার ভাই। কথা কোন ঠিক কিনা? অতএব সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমি এক হতে চাই। আমাদের কি শাসিনা, কি সোনাকান্দা, সমস্ত পীর মাশায়েখগণ একত্রিত হয়ে, আমাদের সমস্ত ঘরানার আলেম ওলামা একত্রিত হয়ে আমরা এই দেশের মধ্যে কোরআন সুন্নাহ রাজ কায়েম করতে চাই ইনশাআল্লাহ। 5 তারিখ 5 আগস্ট সকালেও আমাদের সামনে এরকম কোনো নমুনা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ব্যবধানে সেটার পরিবর্তন আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমাদের এই সেই বিজয়ীকে নস্যাৎ করার জন্য একদল কুচক্রী মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। এদেশের আলেম সমাজকে জাগ্রত হইতে হবে, আলেম সমাজকে ভূমিকা নিতে হবে, দায়িত্ব নিতে হবে। আগামী দিনের আন্দোলনকে আলেম সমাজ ভালোভাবে গ্রহণ করতে হবে। আমরা আর দলমত চাই না, পদ পদবি চাই না। আমরা চাই এই ঐক্যের মাধ্যমে বাংলাদেশের সংসদ থেকে নিয়ে এই মেম্বার পর্যন্ত জালেমদের একটা দুশোর চেলা চামুন্ডার জন্য আর ক্ষমতায় না আসতে পারে। আমরা এর দৃষ্টান্ত দেখতে চাই। আমাদের কর্ণধার ওলামায়ে কেরাম রাহবাররা আছেন, আমরা এটাই ঐক্যের মাধ্যমে প্রত্যাশা করি। আমরা আর ওয়াজ নসিহত চাই না, নফল সুন্নতের ইখতিলাফ আর চাই না, আকীদার ইখতিলাফ আর আমরা শুনতে চাই না। শুনতে আমরা শেষ হয়ে গেছি। বাপ দাদা 14 গোষ্ঠী কবরে চলে গিয়েছে, আবার লগি বইটার ফিডার অপেক্ষা করেন। এখন সামনে লগি বইটার ফিডা হবে না, শুধু সরাসরি ব্রাশ পার করা হবে সামনে, যদি ঐক্য ধরে না রাখতে পারেন।
এই ধরনের বৈঠক আর আশা করা যাবে না। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ ফাল্লাহু বাইনা কুলুবিনা, আল্লাহ আমাদের দিলকে এক করে দেন। আল্লাহ রসুলকে বলেছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, আমার হাবিব, যদি দুনিয়ার সমস্ত সম্পদকে ব্যয় করেন, আপনি আপনার শিষ্যদের অন্তরকে এক করতে পারবেন না। আমি আল্লাহ এক করে দিয়েছি। আজকের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম শাহাদাতের রক্তের বিনিময় হয়েছে। আমরা যেন সামনে ক্ষমতার চেয়ারকে না দেখি, শহীদের রক্তকে যেন আমরা স্মরণ করি। আমরা তাদের রক্তকে প্রাধান্য দিয়ে বৈষম্যকে বাংলাদেশ থেকে দূর করতে হবে। আর না হয় ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, গদির লিপসুদের লিপসা শুরু হয়ে গেছে। এই চেতনা বিলুপ্ত হয়ে যাবে, আমরা এটাকে ধরে রাখতে চাই। বন্ধুরা আমার, স্পষ্ট কথা, সবাই জানেন, আমরা দেখেছি একে একে করে আমাদেরকে ভাগ করে করে ধরা হয়েছে। কখন ধরেছে জামাতি ইসলামকে, কখন ধরেছে হেফাজতে ইসলামকে, কখন ধরেছে উলামায়ে কেরামকে। একসাথে আমাদেরকে ধরে নাই, কারণ জানে যদি আমাদেরকে একসাথে ধরা হয় তাহলে আমরা যদি গর্জে উঠি তাহলে তার গতি ঠিক থাকবে না। এজন্য আমাদেরকে ডিভাইডেড করা হয়েছে, আমাদেরকে আলাদা করা হয়েছে, আমাদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করা হয়েছে। যে ইখতিলাফের কারণে আমরা একজন আরেকজনের চেহারা দেখতে পারি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আসুম্মা আলহামদুলিল্লাহ, 2024 সালে এসে আমার ছাত্র জনতা এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। স্বাধীন করার কারণে আজকে আমরা উন্মুক্তভাবে স্বাধীনভাবে এখানে বসার সুযোগ পেয়েছি। বন্ধুরা আমার, আজকে আমাদেরকে আপনারা একত্রিত করেছেন, এখানে আহ্বান করেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘদিন যাবৎ ছাত্র আন্দোলন থেকে শুরু করে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি। আমরা অত্যন্ত অনুতপ্ত, আমরা অত্যন্ত আফসোসের সাথে বলতেছি, আমরা কেন ওলামায়ে কেরামরা একসাথে থাকতে পারি না। আমরা সকল মতভেদ ভুলে গিয়ে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই বলেছিলেন, একলা চলা সহজ, লইয়া চলা বড়ই কঠিন। আব্বার এই বাণীকে আমরা অক্ষরে অক্ষরে মনে রেখেছি। আমরা 10 জন 10 মতের হতে পারি, আমরা এক একজন এক এক ঘরের হতে পারি। ইসলামের ক্ষেত্রে আমরা সুশীতল ছায়াতলে একসাথে থাকতে চাই। আগামী দিনে কেউ যদি আমাদেরকে আর ডিভাইডেড করতে চায়, আলাদা করতে চায়, আমরা কারো পরলোচনায় আমরা আর আলাদা হব না। আমরা সকলে এক থেকে আগামী দিনে আমরা আমাদের কর্মসূচিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আজকে যারা আমাদের এখানে কর্ণধার আছেন, আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আমাদের কওমি উলামায়ে কেরাম যারা কুমিল্লার মুরব্বী আছেন, এদের কাছে, এদের ঘরে ঘরে, এদের দরজায় দরজায় গিয়ে কড়া নাড়েন, এদেরকে আমাদের সাথে আপনাদের সাথে একসাথে বসান। তাহলে আমরাও আপনাদের সাথে একসাথে বসে আগামী দিনে একটা মডেল কুমিল্লা উপহার দিতে চাই। কে কওমি, কে আলিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, এই পরিচয় আর থাকবে না। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমাদের পরিণতি খুবই খারাপ। আমরা সবুজ বাংলা দেখেছি, এরা আমাদেরকে সবুজ বাংলার গল্প শুনিয়েছে। নতুন বাংলা দেখেছি, আমরা সোনার বাংলা দেখেছি, আমরা স্বপ্নের বাংলা দেখেছি। না, আমরা আর সবুজ বাংলা চাই না, সোনার বাংলা চাই না, নতুন বাংলা চাই না। আমরা ওলামায়ে কেরামের নেতৃত্বে, দিনদার আল্লাহওয়ালাদের নেতৃত্বে আগামী দিনে ইসলামের বাংলা দেখতে চাই। সুতরাং আজকের এই ওলামা মাসেক পরিষদ থেকে দেখদিন বলতে চাই, না আর আওয়ামী লীগ হবে না, বিএনপি হবে না, জাতীয়বাদ হবে না। এবার হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ, যেখানে থাকবে না জুলুম, থাকবে না নিপীড়ন, থাকবে না টেন্ডার বাজার চাঁদাবাজ। কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে অতীতের সকল ভেদাভেদ ভুলে নিশ্ছিদ্র ঐক্যে আমাদের নিজেদেরকে সম্মিলিতভাবে সামিল করতে হবে। এই ঐক্যকে যাতে কেউ বিনষ্ট করতে না পারে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের ন্যায় ওলামায়ে কেরামের ঐক্য আজকে এই সময়ের প্রধান দাবি। এই দিকে আমাদেরকে নজর দিতে হবে। সুতরাং আজকের এই সম্মেলন থেকে আমাদের দাবি হবে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই এক টেবিলে বসান, এবং আপনারা ঐক্য হয়ে গেলে গোটা দেশ অটোমেটিক ঐক্য হয়ে যাবে।
আপনারা কি আমার সাথে একমত? আপনারা এক এক জায়গায় যে এক এক বক্তব্য দিবেন, মারামারি করবে মাঠে কর্মীরা, গরম বক্তব্য দিয়ে ঐক্যের জন্য কর্মীরা, ফলাফল বিকেলে শূন্য। সুতরাং এইভাবে সম্ভব নয়। এবং আমি এটাও বিশ্বাস করি দৃঢ়ভাবে, যদি এই সবগুলো ইসলামী দল একত্রিত হয়ে একটি ব্যানারে, একটি মার্কায়, একটা বিষয়ে একত্রিত হয়ে জোটবদ্ধ ইলেকশন করতে পারে, আমার মনে হয় কয়েকটা ভালো সংখ্যক সিট তারা পেয়েও যেতে পারে ইনশাআল্লাহ। এটা সিটের জন্য বলছি না, ক্ষমতা দখলের কোনো ইচ্ছা আলেমুল আমাদের নাই। মন্ত্রী হবে, বড় পোস্ট হবে, যেহেতু ওনাদের গম চুরির চিন্তা নাই, সুতরাং ওই পোস্টেরও চিন্তা নাই, এটা শতভাগ আমি নিশ্চিত। কিন্তু এটা এজন্যই করতে হবে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনাকে এটা করতে হবে। যেন যারা ক্ষমতায় যায় তারা যেন আপনাকে ট্যাক্স দেয়, জিজ্ঞাসা করে হুজুর এটা করবো কি করবো না, আপনি কি বলেন? এই জিজ্ঞাসা করার রাজনীতি আমাদেরকে চালু করতে হবে, কথা ঠিক কিনা বলেন? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.